ওয়ালাইকুম আসসালাম। সিরাজুল হক বাঁধন আছেন আমাদের সাথে। আগামীকাল মানে গতকাল সরি, কয়টা পর্যন্ত করছিলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেছিল। দ্যাটস ওয়াই একটু প্রবলেম হয়েছিল। আস, মানে কারেন্ট এত বেশি ডিস্টার্ব করতেছে এইখানে। এখন আমরা আইপিএসটা লাগাইনি, আইপিএসটা আনা হয়েছে বাট সেট করা হয়নি আর কি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরে তাহরিনা সুলতানা তুষি আছেন, জিন্নাত সুলতানা আছেন, শাহিনা সুমনা, সজীব সরকার বলছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। আজকে কততম রমজান চলে? মৌ বিশ্বাস আছেন আমাদের সাথে। কাল ক্লাস করতে পারেননি? কালকে খালিদ সাইফুল্লাহ আছেন। 24 রমজান, প্রায় তো শেষের দিকে, তাই না? ভয়েস ক্লিয়ার না? সবাই জানান তো একটু ভয়েস ক্লিয়ার কিনা, সবাই একটু জানাবেন কাইন্ডলি যে ভয়েসটা ক্লিয়ার কিনা। মৌ বিশ্বাস বলতেছে ক্লিয়ার না, আমি দেখতেছি ক্লিয়ার কিনা। ভয়েস তো ক্লিয়ার হওয়ার কথা, কোনো সমস্যা নেই। 50 নম্বরটা ক্লাস আছে, ওইটা দিতে হবে। ওকে, ভয়েস ক্লিয়ার। কত পর্যন্ত করাইছিলাম মনে আছে? আমরা কত পর্যন্ত ছিলাম? হ্যাঁ বলছেন যে ক্লিয়ার আছে। তারপরে নিজুম রাত্রি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি এখন মানে রোজা মনে হয় একটু একটু টের পাওয়া যাচ্ছে, হ্যাঁ? মানে এই 2-3 দিন যাবত একটু পানি পিপাসাটা, মানে বাহিরে তো অনেক গরম। বিশেষ করে যে কয়েকদিন একটু কেনাকাটার মধ্যে ছিলাম, তো দেখা যাইতেছে রুমে তো এত বেশি গরম না, বা এই যে এসি টেসি ইউজ করা হয়, এত বেশি ফিল হয় না। বাট রুম থেকে বের হলে শরীর মনে হয় বাইরে গেলে মনে হয় যে আগুন জ্বলতেছে শরীরে। কত পর্যন্ত, গতকালকে কত পর্যন্ত ছিল একটু বলেন, শুরু করে দেব। কি ব্যাপার, কেউ বলেন না কেন? বেটা তো ডিস্টার্ব করতেছে। ওকে, আজকে দিয়ে দেবো সজীব সরকার। টাইপ 2 এর প্র্যাকটিসের আগ পর্যন্ত। প্র্যাকটিসের আগ পর্যন্ত মানে প্র্যাকটিস তো করাইলামই। একটাই মনে হয় ক্লাস করে না, মানে ভিডিও আর দেখে না। আর পড়াশোনা দরকার নাই, পরীক্ষা চলে গেছে তো আর পড়াশোনা কোনো দরকার নাই। কয়টা মানে কত পর্যন্ত করাইছি এইটাই, আহ, এইটাই বলতে পারে না। মানে আমি কত পর্যন্ত করাইছি গতকালকে, এইটাই বলতে পারে না। 11 নম্বর, গুড। ওকে, 11 থেকে পড়াবো, সমস্যা নেই, এটা সহজ অঙ্ক আসলেও। 11 নম্বরটা কি বলছে একটু খেয়াল করে দেখেন। এখানে বলা হইতাছে যে 2x = 3y + 5। দেখেন তো এখানে কি বলা আছে, যে 2x, 3y যদি এই সাইড নিয়ে আসি -3y = 5। আমাদের চেয়েছে কি 4x - 6y। এই টোটালটাকে যদি 2 দ্বারা গুণ করে দিই,
এই টোটালটাকে, অথবা এইখানে আছে যে 4x - 6y এটার ভ্যালু চাইছে, এখান থেকে 2 কমন নেন, 2x - 3y। এখন এটার ভ্যালু আমরা কত পেয়েছি, এই যে 2x - 3y এর ভ্যালু পেয়েছি 5, তার মানে আলটিমেট কিন্তু 10 আসতেছে। অথবা সরাসরি এইখানে দেখেন এই লাইন থেকে উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই, এইদিকেও 2 এইদিকেও 2, তাহলে কিন্তু আসতেছে 4x - 6y = 10। আপনি এই দিক থেকে করতে পারতেছেন, ওই দিক থেকেও করতে পারতেছেন। লাইভ ক্লাস করতে পারিনি অনেকদিন, আজকে আসলাম। ফাতেমা আফরিন জেরিন, ধন্যবাদ। তো দেখেন যে 11 নম্বর অঙ্কটা জাস্ট আপনি যদি একটু তাকান, তাকাইলে কিন্তু বোঝা যায় যে এই লাইন থেকে আমরা কিন্তু এই লাইন পাই, 2x - 3y = 5। এখন এরপর আমাদের কি 4x - 6y, এটাকে যদি 2 দ্বারা গুণ করি, এটাকেও, তার মানে উভয় পাশে যদি 2 দ্বারা গুণ করে দিই দেখেন, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসতেছে, এই যে 4x - 6y = 10। ওকে, ক্লিয়ার এটা? তারপর চলে আসেন কি বলছে, এগুলো একদম সহজ, এগুলা আপনাদের নিজে নিজেরই করা দরকার। এটা দেখেন, এটা আমাদের বলছে 2x + 1 এর ভ্যালু কত। এখান থেকে যদি আমরা আসি, একটু খেয়াল করে দেখেন, এখান থেকে কিন্তু একটা 4 কমন যায়, যায় কিনা দেখেন, প্রত্যেকটা থেকে কিন্তু 4, এখানে মানে প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করে দিতে পারি বা 4 কমন নিতে পারি। এখান থেকে যদি 4 কমন নেই, তাহলে 4 কমন নিলে এখানে কত থাকবে, 2x প্লাস এখানে থাকে 1 ইকুয়াল কিন্তু 64। দেখেন তো, 2x + 1, এই যে 64 ভাগ 4 ইকুয়াল কত, 16। মানে কোন অঙ্ক হলো বলেন, জাস্ট একটু তাকালেই আমাদের সেইটা। হ্যাঁ, এত সহজ সহজ ম্যাথ মাঝে মাঝে আসে, আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু আপনার দেখে মনে হবে আরে এটা কেমনে করবো, 8x + 4 = 64। অথবা আপনি কিন্তু এটা এইভাবে করতে পারতেন। এখন যদি আপনি যদি বলেন যে আমি এইভাবে করবো না, এখান থেকে x এর ভ্যালু বের করেন, 8x ইকুয়াল, দেখেন এটা এর সাথে মাইনাস হবে না, 60, তাহলে x ইকুয়াল কত হবে, এই যে 60 ভাগ 8 সমান কত হবে, কত হবে একটু বলেন। 8 দ্বারা যদি এটাকে ভাগ করি, 8 দ্বারা যদি ভাগ করি, আমরা জানি 4 × 8 = 4 × 15 = 7, এই যে 15/2। এখন x এর ভ্যালুটা এখানে বসাই দেন, তাও অ্যান্সার চলে আসবে, একই জিনিস, তাও অ্যান্সার চলে আসবে, আপনি যেভাবেই করেন। এই যে এটা একটু আপনারা করেন তো দেখি পারেন কিনা। 13 নম্বরটা, x + 6 = 9 হলে তবে 3x + 1 সমান কত। এটা কিন্তু দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী ইন্সট্রাক্টর 2012-তে আসছিল এই প্রশ্নটা। মানে আমাদের ছোটখাটো এই প্রশ্নগুলো পারলে আপনার কি হবে, বড় বড় কোশ্চেন আমরা যখন করি, বড় বড় কোশ্চেন আমরা যখন করি। হ্যালো ভাই, ক্লাস আছে, হ্যাঁ পরে ফোন দেন, ক্লাসে পরে ফোন দেন। হ্যাঁ, এগুলা সহজ ম্যাথ, বাট এক্সাম হলে কঠিন হয়ে যায়। মানে এক্সাম হলে কি, এক মাথার মধ্যে একটা টেনশন থাকে, আর ওই টাইমের মধ্যে করতে হবে, আর চিন্তা হয় আরে এত সহজ ম্যাথ তো আসে নাই। মানে এইটাই কিন্তু আসছে, কিন্তু মাথায় কাজ করে, ব্রেনে কাজ করে, এত সহজ ম্যাথ তো আসে নাই, তার মানে এটা কঠিন ভাবে চিন্তা করে। আসলে কি কিছুই এম কটা দেখেন তো, এইখান থেকে জাস্ট এক্স এর ভ্যালুটা আপনি বের করেন, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করা যায় না, কত সহজ। এক্স ইকুয়াল কত হবে, দেখেন তো 6, এটা -3 হবে। এখন এক্স এর ভ্যালু যদি 3 এখানে বসাই দিই, তাহলে 3 × 3 + 1 ইকুয়াল কত হচ্ছে, 10, ইকুয়াল কত হচ্ছে 10। তো এইগুলো আপনার জানা থাকতে হবে, মানে সবকিছু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। এই যে আছে, এগুলা তো একই জিনিস সব। এখানে কি হইতেছে দেখেন, এই যে এই অঙ্কটা 14 নম্বরটা, এগুলা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন বড় বড় ম্যাথ করি তখন এগুলা কাজে দেয়। হ্যাঁ, এখান থেকে দেখেন পরের লাইনটা যদি লিখি, তাহলে 6/x এই 2 এই সাইডে দিয়ে দিলে হয়ে যাবে 3। তারপরে দেখেন তো কি হইতেছে আমাদের, এখানে নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে কত হইতেছে, 3x = 6, x = 2। এখন x এর ভ্যালু যদি 2 জানেন, এটার ভ্যালু আপনি বের করতে পারবেন না, x এর পরিবর্তে জাস্ট 2 দিয়ে দেন, তাহলে 12 হচ্ছে। x এর পরিবর্তে জাস্ট 2 দিয়ে দেন। এরপরটা পারবেন কিনা দেখেন, আগেরটার এটা কি, এটা এমনিতেও করা যায়, প্রশ্ন দেখেও অ্যান্সার বলা যায়, এটা প্রশ্ন দেখেও অ্যান্সার বলা যায়। এটা আমাদের বলতেছে এক্স এর এমন একটা ভ্যালু দেবো যার জন্য এই পাশের আর এই পাশের মান সমান হবে। আমরা বলছি শেষের দিক থেকে টেস্ট করে আসেন, 7 যদি বসে এক্স এর ভ্যালু, তাহলে 7 - 1, আবার এই দিকে বসান 7 × 7 - 48, তার মানে কত, 7 - 1 মানে 1, আবার 49 - 1 1, ওই পাশে কিন্তু সমান হয়ে গেছে, কার জন্য, 7 এর জন্য। অথবা চলে আসেন আমরা যেভাবে করতেছিলাম এতক্ষণ, এখান থেকে এক্স এর ভ্যালুটা আমরা বের করতে পারবো না, x - 7x - 48 + 6, দেখেন যা সাজিয়ে লিখলাম, -6x ইকুয়াল কত হয়, 42 না,
-42। এই মাইনাস মাইনাস কাটা, এক্স ইকুয়াল কত, 6 7 42, এক্স এর ভ্যালু হচ্ছে 7। আসফি আঞ্জুম বলছেন, এমডি আসফি আঞ্জুম বলছেন, অনেকদিন পরে আসলাম, কেন রে ভাই? টাকা দা ভর্তি হয়েছেন, অনেকদিন পর পর ক্লাসে আসলে পুষবে কেমনে? এটা আপনারা করেন, কিছুই না, এটা আপনারা করেন, অপশন টেস্ট করেও করতে পারবেন, নর্মালিও করতে পারবেন। এতদিন পর পর ক্লাস আসলে কি হবে? একদিন ক্লাস না নিলে তো আরে মানে কি বলবো, মাথা গরম হয়ে যায় সবার। আসফি আঞ্জুম বলছেন যে আমার 55টা হয়েছে, আমার কি প্রাইমারি হবে? বলা যায় না হবে কি হবে না। বেসিক ভালো করলে ম্যাথ ছাড় মনে থাকে। হ্যাঁ, বেসিক তো ভালোই, প্রত্যেকটা ম্যাথ কিসের জন্য প্র্যাকটিস করাইতেছি? প্রত্যেকটা ম্যাথ কেন প্র্যাকটিস করাইতেছি? বেসিক ভালো হওয়ার জন্যই তো। 50 ক্লাসটাতে একটু সমস্যা হয়েছে, ওইটা দিয়ে দেবো, এটা পারবেন আশা করি। এগুলা কিচ্ছু না, এই যে যেগুলো আছে জাস্ট ক্যালকুলেশন, এই যে দেখেন কি পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে। অবশ্যই জব ম্যাথ বই থেকে এই প্র্যাকটিস গুলো আপনি করবেন। এই যে এগুলা প্রত্যেকটাই কিন্তু সেম নিয়মের। এই যে এই অঙ্কটা জাস্ট এক্স এর ভ্যালু বসাই করবেন। এক্স এর ভ্যালু -3 বসাবেন, এক্স এর ভ্যালু -1 বসাবেন, 5 বসাবেন, 3 বসাবেন, যার জন্য আসে এক্স এর ভ্যালু যার জন্য। এটা কি বাম পক্ষ, ওইটা ডান পক্ষ, এগুলো প্রত্যেকটা সেম নিয়মের অঙ্ক। হ্যাঁ, এখন এই যে এখান থেকে কিছু করাই আমি, এই একই কি করাবো। 18 নম্বর বলছে x - 2y = 8, 3x - 2y 4 সমীকরণে x এর মান কত? আমাদের এই সমীকরণটা থেকে x এর ভ্যালু বের করতে বলছে। দুইটা সিস্টেমই করা যায়। একটা সিস্টেম আসেন, এখানে বলতেছে যে একটা সমীকরণ হচ্ছে x - 2y = 8, দেখেন 2y কিন্তু মিলে আছে। আরেকটা সমীকরণ হচ্ছে 3x - 2y = 4। এমনিতেই কিন্তু বোঝা যাচ্ছে। দেখেন এটা যদি আমরা মাইনাস করি, একটা থেকে একটা যদি বিয়োগ করি, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস কেন করতেছি? আমরা দেখলাম 2y কাটা যাবে, এখান থেকে দেখলাম মাইনাস কি হচ্ছে 2x ইকুয়াল কত, -2x কিন্তু আমাদের হচ্ছে, কত সহজভাবে আমরা পারতাছি। দেখেন -2x, আর এখানে তো হচ্ছে 4, তার মানে x ইকুয়াল -2। দেখেন x এর ভ্যালু কোনটা হইতেছে, -2। মানে আমি এইভাবে আপনি যদি এখানে বসে করতেন তারপরেও কিন্তু হইতো, কিন্তু একটু সময় সাপেক্ষ। কিন্তু এটা কিন্তু দেখাই যাচ্ছে এখানে 2y আছে, এখানেও 2y আছে, তার মানে মিল আছে। যোগ বিয়োগ করলে কাটাকাটি গিয়ে ওয়াইটা বাদ যাবে, x এর ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, x এর ভ্যালুটা চলে আসবে। এরপর আসেন এটা, এই ধরনের অঙ্কে সহজ একটা, এটা যোজন বিয়োজন করা যায়, অথবা আপনি যদি নরমালি টেকনিক মনে রাখেন যে এইটা হচ্ছে x এর ভ্যালু, মানে x এর ভ্যালু হচ্ছে এটা, y এর ভ্যালু হচ্ছে এটা। আমাদের কি চেয়েছে, x + y, x - y। তাহলে x এর ভ্যালু কত, 3, বরাবর যারা থাকবে এটাই, এই বরাবর যেটা x এর ভ্যালু যদি এইভাবে থাকে ভগ্নাংশ আকারে, x এর ভ্যালু কত হচ্ছে 3, প্লাস y এর ভ্যালু কত 4, আবার x এর ভ্যালু কত 3, y এর ভ্যালু কত 4। আমি কিন্তু এইভাবে 7/-1 = -7। দেখ কত সহজ হয়ে গেল না? অথবা যোজন বিয়োজনের সূত্র আছে, এই কাজটাই করতাম। যোজন বিয়োজন হচ্ছে যে এটা যদি যোজন বিয়োজন করি, এই দুইটা যোগ করতে হবে উপরে, আবার এইটাই জাস্ট নিচে বিয়োগ, আর উপরে সেম ভাবে এই দুইটা যোগ, এই যে 3 + 4, আবার এইটাই সেম ভাবে বিয়োগ। বুঝছেন কিনা? এইটা বুঝছেন কিনা? নেক্সট 20 নম্বরটায় আসেন। 20 নম্বরে বলছে a + b = 2, a - b = 0, a/b কত? এখন দেখেন তো, a + b, a এর একটা ভ্যালু দিতে হবে, b এর একটা ভ্যালু দিতে হবে, এই দুইটা ভ্যালুর ফলে 2 হবে, তাহলে a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, দিলাম 2। আবার বলতেছে a - b = 0, তাহলে a এর ভ্যালু যদি 1 দেই, b এর ভ্যালু যদি 1 দেই, খেয়াল করে দেখেন তো 0 হচ্ছে না। তার মানে কন্ডিশন স্যাটিসফাই করতেছে, a এর ভ্যালু যদি 1 দেই, b এর ভ্যালু যদি 1 দেই, তাহলে 2 হয়। আবার দেখলাম এই ভ্যালু দুইটা যদি এখানে বসাই, বরাবর 0 আসে দুইটা। এখন আমাদের বলছে a/b কত, a/b কত হবে, a এর ভ্যালু 1 ধরছিলাম, b এর ভ্যালু 1 = 1। ক্লিয়ার? আর অথবা এটা যদি না করেন, এইভাবে আসেন, কিভাবে, এই যে a + b = a - b = 0, সরাসরি যোগ করে দিলে এটা কাটা, 2a = তার মানে a = 1। a এর ভ্যালু আমরা 1 পেলাম, a এর ভ্যালু যে কোনো এক জায়গায় বসাই দেন, যে কোনো এক জায়গায়, এখানে যদি বসাই দিই 1 + b = তার মানে b = 1, সরি শুধু 1 হবে, b = 1। হ্যাঁ, এখন a/b কত হবে? একই জিনিস আপনি যেভাবে করেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এই যে এই ধরনের অঙ্ক যদি আসে ভাই, ক্লাস 9-এ করছেন আপনারা, এই যে এরকম যদি ইকুয়াল বারবার থাকে, তাহলে আপনার কাজ হবে এই যে এইটা ইকুয়াল x/b - c,
তারপরে এইখানে হচ্ছে y বাই সি মাইনাস এ ইকুয়াল জেড বাই এ মাইনাস বি ইকুয়াল আমাদের কে ধরে নিতে হবে, যে কোনো একটা ধ্রুবক সংখ্যা এখানে ধরে নিতে হবে। এখানে আমরা যেহেতু এ বি সি আবার এক্স ওয়াই আছে, এই জন্য আমরা কে ধরলাম, এম ধরেন এন ধরেন, একই অ্যান্সার আসবে। তো তার মানে কত হইতেছে যে এক্স বাই বি মাইনাস সি, দেখেন তো ইকুয়াল কিন্তু কে, এটি ইকুয়াল কে ধরছি, এটি ইকুয়াল কে, এটি ইকুয়াল কে। তার মানে এক্স এর ভ্যালুটা বের করেন, এই যে এক্স ইকুয়াল কে ইন্টু বি মাইনাস সি এক্স। সেম ভাবে ওয়াই এর ভ্যালুটা যদি বের করি কে ইন্টু এই যে এখান থেকে সি মাইনাস এ, সেম ভাবে জেড এর ভ্যালুটা যদি বের করি জেড ইকুয়াল কে ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের কি করতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এর ভ্যালু কে ছিল কে ইন্টু বি মাইনাস সি, কে ইন্টু বি মাইনাস সি, প্লাস ওয়াই এর ভ্যালু কত কে ইন্টু সি মাইনাস এ, কে ইন্টু সি মাইনাস এ, প্লাস জেড এর ভ্যালু কত কে ইন্টু এ মাইনাস বি। প্রত্যেকটা থেকে একটা কে কমন যায়, তাই না, কে কমন নেন, এই যে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তার মানে এই এ এ কাটা, এই সি সি কাটা, এই বি বি কাটা, তার মানে কে ইন্টু জিরো ইকুয়াল কিন্তু জিরো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু হচ্ছে জিরো। এগুলা কিন্তু আমরা কখন করছি, 9 10 এর অঙ্ক। জাস্ট এইটি ইকুয়াল কে ধরবেন, এই যে প্রত্যেকটি ইকুয়াল কে আর কি, এইটি ইকুয়াল কে, এইটি ইকুয়াল কেও, এই যে এক্স বাই বি মাইনাস সি ইকুয়াল কে ধরবেন, ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়াল কে, আবার জেড বাই এ মাইনাস বি ইকুয়াল কে। এখান থেকে যে আমরা এক্স এর ভ্যালুটা যদি বের করি কে ইন্টু এই যে বি মাইনাস সি, সেম ভাবে ওয়াই এর ভ্যালুটা যদি বের করি কে ইন্টু সি মাইনাস এ, সেম ভাবে জেড এর ভ্যালুটা যদি বের করি কে ইন্টু এ মাইনাস বি। এরপর যোগ করে দেবেন, এরপর কি করে দিবেন, যোগ করে দিবেন। এটা দেখেন জেড এর মান আমাদের চেয়েছে, এখানে জেড এর ভ্যালু, এখান থেকে দেখেন এক্স ওয়াই জেড সমান হচ্ছে 256। এইখান থেকে দেখেন জেডটা আমাদের ঠিক রাখতে হবে। তাহলে দেখেন তো ওয়াই এর পরিবর্তে 2z, এক্স এর পরিবর্তে 2z, তার মানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 2z, আবার ওয়াই এর ভ্যালু 2z ইন্টু জেড তো একটা ছিল সমান 256। এখানে দেখেন তো 2 দ্বিগুণে 4, তাই না, 4 1 2 3 জেড কিউব ইকুয়াল 256 বা জেড কিউব ইকুয়াল 256 ভাগ 4, 4 6 24, 4 4 16, 64 হলো। জেড কিউব সমান 64, জেড কিউব সমান 64, তাহলে জেড কিউব ইকুয়াল আমরা জানি 4 কিউব মানে 64, এই কিউব কিউব বাদ দেন, জেড ইকুয়াল 4, জেড ইকুয়াল কত, জেড ইকুয়াল 4। এগুলো সহজ, হ্যাঁ এটা হুবহু সেম। এখন আসেন এই অঙ্কটা, এটা আমরা অপশন টেস্ট করে করলে সবচেয়ে বেটার হবে। কোনটা, 23 নম্বরটা অপশন টেস্ট করে করতে পারেন, নরমালিও করতে পারেন। 23 নম্বর শুক্তারা বলছেন যে মাত্র আসলাম, মাত্র আসলে তো হবে না ভাইয়া, আমাদের তো ক্লাস অনেক অঙ্ক করেই ফেলছি। নেট সমস্যা তারই পরে দেখে নেবেন। এটা সবচেয়ে বেটার হবে আপনি যদি অপশন টেস্ট করে করেন। অপশন টেস্ট করে করলে কি হয়, আমরা যদি এই অপশনটাই টেস্ট করি, নর্মালি মনে করেন এই অপশনটা টেস্ট করি, এইটা আগে টেস্ট করবো, এ ইকুয়াল টু বি, এইটা কার সাথে মিলে, আমরা ওটা যদি বসাই, দেখেন এ এর ভ্যালু 8 আর বি এর ভ্যালু কত 2 ইন্টু বি, 8 কিন্তু হচ্ছে, 8 ইকুয়াল 8, এটা কিন্তু মিলছে, কিন্তু এইটা কিন্তু মিলবে না। কেন মিলবে না, আমি আপনাকে দেখাই। এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু 8, আবার বি এর ভ্যালু হচ্ছে কত 4, এই যে এখান থেকে কিন্তু a ইকুয়াল, ওই যে এখান থেকে a ইকুয়াল 8 লাস্টেরটা থেকে b ইকুয়াল 4, তো এটার পাওয়ার 4 ইকুয়াল b হইতেছে কত 4 এর পাওয়ার 8। এটা কিন্তু টোটালি উল্টা উল্টা হয়ে গেলে হিসাব করা জটিল ব্যাপার সেবার। এইটা থেকে আপনি দেখেন, আপনি এখানে 4টা 8 আছে, 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, এরকম করে গুণ করে দেখবেন। আবার এখানে দেখেন 4 আছে, 8টা 4 আছে, আমরা জানি 4টা 4 হইতেছে কত, 4 এর পাওয়ার যদি 4 হয় 256, 56 দ্বিগুণে 1000 সামথিং হয়ে যায়। হ্যাঁ, এরপরে সেম ভাবে আপনি যখন টেস্ট করতে করতে এটাই চলে আসবেন, দেখেন আপনি খুব সহজে মিলাইতে পারবেন। এই যে এখানে a এর ভ্যালু 4, 2 ইন্টু 2, তার মানে 4 ইকুয়াল 4 মিলতেছে এখানে বসাইলে। এখন এইখানে বসাইলে কত আসে দেখেন তো, 4 এর পাওয়ার, এটা তো b এর ভ্যালু, এটা এর ভ্যালু, এটা 2 16,
আবার বি কত 2, 2 এর পাওয়ার 4, এটাও কিন্তু 16, দেখেন তো এটা 16, আবার এখানে 2 আছে কয়বার 4 বার, 2 × 4 = 8, 8 × 16। এই যে বি এর ভ্যালুটা যখন বসাবেন তখন দেখবেন যে ওই পাশের ভ্যালু কিন্তু সমান চলে আসবে, আর কোনোটার জন্য কিন্তু আপনি সমান পাবেন না। এ এর ভ্যালুটা যদি বসান তাও কিন্তু সমান আসবে না, এই যে এইখানে যদি বসান তাই তো আসবে না। 2 এর ভ্যালু 2, বি এর ভ্যালু যদি 2 × 4 দেন, এই দেখেন 2 = 8 হইতেছে, এটা কিন্তু সম্ভব না, বা এখানে কিন্তু মিলতেছে না। ঠিক আছে, এখানে এইভাবে আপনাকে করতে হবে, এখানে একটু অপশন টেস্ট করে করলে সবচেয়ে বেটার হয়। এটা কিছুই না, এটা জাস্ট কোনাকুনি গুণ করেন, এই যে AQ = BP, AQ = BP, এটা পরে চলে আসে, এটা তো সেমই, ওইটার মতোই হবে। এখন আসেন এই অঙ্কগুলো আপনি অপশন টেস্ট করে করতে পারেন, অথবা লসাগু করলে সবচেয়ে সহজ হয় এটা। যেমন এটা যদি লসাগু করি, এই পার্টটায় দেখেন 12 হবে লসাগু, এখানে কত হবে 4x - 3x, এখানে x + 1/6, তাহলে কত হচ্ছে। এখন দেখেন আমরা কিন্তু চাইলে একটা কাজ করতে পারি, এখানে 12 আছে, এখানে 6 আছে, তাহলে এখানে কত শুধু x থাকে, আর এইখানে দেখেন আমরা যদি এইখানে 6 আছে না, 6 আছে, তাহলে 6 দ্বারা যদি ভাগ করে দিই এই নিচের পার্টটাকে, এখানে থাকবে 2, আর এখানে x + 1 6 দ্বারা ভাগ করে দিচ্ছি, নিচে 1। এখন ক্যালকুলেশন যদি করেন দেখেন 2x + 2 = কিন্তু শুধু x, তার মানে শুধু x যদি থাকে তো আপনি এই এক্সট্রা x = -2, এগুলো আপনি নিজের মতো করে করবেন। কত পেজ একটু বলবেন? 22 নম্বর পরে প্র্যাকটিস এক মিলতেছে না কেন? 22 নম্বরের পরে প্র্যাকটিস 1 নম্বরটা আচ্ছা আমি করে মিলিয়ে দিব, কোনো সমস্যা নেই। 22 নম্বরের পরে প্র্যাকটিস 1। স্যার স্বাস্থ্য সহকারী কি এমসিকিউ হয়? হ্যাঁ এমসিকিউ হয়। আচ্ছা দেখেন এটা তো মিলছেন, 22 নম্বরের পরে প্র্যাকটিস 1 নম্বরটা আমি যাইতেছি, কি আছে একটু দেখি। এই যে 22 নম্বরের পরে প্র্যাকটিস তো এটাই, কেন মিলবে না রে ভাই? হয়তো অ্যান্সার ভুল থাকতে পারে কিন্তু মিলবে। এখানে কি আছে? এবিসি = 36 আছে, তাই না? এখানে আমাদের সি এর ভ্যালু বের করতে বলছে, তাহলে এ এবং বি এর ভ্যালু বসাইতে দিতে হবে। এ এর ভ্যালু 3c, বি এর ভ্যালু 3c, তাহলে 3c এ এর ভ্যালু, বি এর ভ্যালু 3c × c = 36, তার মানে 3 মানে কত? ও এখানে 3c না, 9, 9c³ = 36, তার মানে c³ = 36/4, 4 নং, সরি 9, তাহলে হবে কত 4, c³ = 4 হইতেছে। আসলে কোশ্চেনে মনে হয় কোনো এক জায়গায় ভুল আছে, আমাদের c³ = 4, তাহলে তো আমরা c এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারতেছি না। আমাদের কোশ্চেনের অ্যান্সারটা কত একটু দেখে নেই, এটা কোশ্চেনে একটু ভুল আছে একটু, আচ্ছা দেখতেছি। ও ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে একটু আমরা ই করে গেছি। আচ্ছা দেখেন এখানে সমস্যা আছে, কি সমস্যা আছে এখানে দেখেন, এখান থেকে যদি আমরা আসি, এ এর ভ্যালুটা আমরা কি পাইতেছি 3c, আবার 2b এর ভ্যালু পাইতেছি 3c, এই যে 2b এর ভ্যালু 3c, তাহলে শুধু b এর ভ্যালু কত, এই যে 3/2 × c, এটা কিন্তু 2b এর ভ্যালু হইতেছে এটা 3/2 c। এখন আমরা যদি আসি যে a b c = 36, তাহলে a এর ভ্যালু তো অলরেডি আমরা 3c জানি, দেখেন a এর ভ্যালু 3c, আবার b এর ভ্যালু হইতেছে 3/2 × c, আবার c এর ভ্যালু তো শুধু c = কিন্তু 36, তাহলে তো এই একই সিস্টেম হইতেছে, একটু দেখি তারপরও। এখানে কত c³, 9c³, আর এই যে 36 × 2, তার মানে c³ সমান এই 9 দ্বারা এটা 4 × 2 ইকুয়াল কিন্তু 8, ইকুয়াল আমাদের কি হচ্ছে, তাহলে তো মিলতেছে, এই যে c³ = 2³, তার মানে কিউব কিউব বাদ দেন, c = 2, এই যে মিলে গেছে, c = 2, মিলবে না কেন? ঠিক আছে মিলছে এখন, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিক আছে। 2b থেকে আপনাকে বের করে নিতে হবে। এরপরে দেখেন এটা আপনারা পারবেন কিনা, সহজ জিনিস, একদম টোটালি সহজ, জাস্ট লসাগু করেও করতে পারেন, অথবা আপনি 35তম বিসিএস এর প্রশ্ন অপশন টেস্ট করে করতে পারেন,
অপশন টেস্ট করে দেখেন এইটুকুর ভ্যালু কিন্তু কি হতে হবে 2 হতে হবে। আপনি 1 বসাই দেখেন 3/1 প্লাস 4 1 প্লাস 1 ইকুয়াল কত হচ্ছে? এটা কিন্তু 3, এটা হচ্ছে 2 ইকুয়াল কিন্তু 5 হয়ে যাচ্ছে। এটার ভ্যালু কিন্তু হচ্ছে না। কিন্তু যখন আপনি 3 বসাবেন এখানে x এর পরিবর্তে 3 বসান, এখানেও 3 বসান, তাহলে 3/3 1 প্লাস এখানে দেখেন 4/4 1 ইকুয়াল কিন্তু 2 হয়। তার মানে এই 3 যদি বসাই দেন তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাবে। 3 অ্যান্সার, এটার অ্যান্সার 3। এরপর যে অঙ্কটা আছে দেখেন, এটা আমি করে দিই যে এইটা আছে কি x মাইনাস এ, পরের লাইনটা যদি আমরা লিখি এটার x মাইনাস এ, নিচে হইতেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইখানে দেখেন x মাইনাস b, এইখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। শুধু মাইনাস কমন নিচ্ছি এখান থেকে, কেন নিলাম? এই সাইডে আর এই সাইডে মিলানোর জন্য। এখন দেখেন নিচে এই সাইডে এইটা উভয় পাশ থেকে এই দুইটা বাদ দেওয়া যায়, তাহলে কি থাকতেছে x মাইনাস a, আর এদিকে মাইনাসটা উপরে চলে যাব, এই যে x মাইনাস b। এখন কিন্তু অঙ্ক হয়ে গেছে না? তাহলে x, এই একটা যদি এই সাইডে নিয়ে আসেন প্লাস x হবে, আবার এইটা যদি দেখেন মাইনাস মাইনাসে প্লাস b প্লাস a, তার মানে 2x সমান a প্লাস b, x সমান হাফ ইন্টু a প্লাস b। ওকে, x সমান হাফ ইন্টু a প্লাস b। এগুলো ক্লিয়ার হতে হবে, একদম সহজ অঙ্ক, এটা নিজেরাই পারবেন। আশা করি যে নিজেরাই পারবেন। কেন নিজেরা পারবেন? দেখেন এটা কিন্তু উপরে, এটা নিচে মনে মনে একটা 1 আছে, তার মানে উপর থেকে এটা বাদ দেন, এটা বাদ দেন, তাহলে কি থাকতেছে? উপর থেকে আমরা 1/1 থাকে, আর এদিকে থাকে 1/x, তার মানে এদিকে গুণ করেন x ইকুয়াল 1। মুখে মুখে করা যায়। কি করবেন? মুখে মুখে এগুলার সমাধান করবেন। কঠিন লাগে? কি কঠিন লাগে? ফাতিমা আফরিন, কি কঠিন লাগে বলেন আমাকে একটু। x এর মান কত হলে এটার মান 0 হবে? দেখেন তো x এর ভ্যালু কত দিলে এটার ভ্যালু 0 হবে? x এর ভ্যালু যদি আপনি 3 বসান তাহলে 0 হবে। দেখেন এই 3 মাইনাস 3 নিচে হইতেছে 3, এই 0/3 ইকুয়াল কিন্তু 0। এটি আসছে। সহজ জিনিস যদি বলেন কঠিন লাগে তাহলে তো কি করবো বলেন। এই যে x স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, এটার ভ্যালু কত? 30 নম্বরটা। এটা সহজ অঙ্ক, কঠিন কেন লাগবে? কি বলো? এই অধ্যায়ের মতো সহজ আর কোনো অধ্যায় নেই। এই অধ্যায়ের মতো সহজ আর কোনো অধ্যায় নেই। এটা একটু দেখেন, এত সমান 0 হয়, তবে এত ভ্যালু কত? 30 নম্বরটা। আগের ক্লাস করে নাই এজন্য কঠিন লাগে, আমি বুঝে ফেলছি। আপনি আগের ক্লাস কখনোই করেন নাই, এজন্যই হচ্ছে আপনার সমস্যা। এখান থেকে দেখেন যে আমরা এই লাইন থেকে x এর ভ্যালুটা আমরা বের করব। x স্কয়ার, এই যে 4x টাকে আমরা সাইডে 3x প্লাস x প্লাস 3 এভাবে লিখতে পারি না, ইকুয়াল 0। কেন লিখলাম দেখেন, x স্কয়ার ওই যে মিডল টার্ম করলাম, মাঝখানেটা এই 3 টাকে মিডল টার্ম করছি আমি, 3x প্লাস x মিডল টার্ম করেন, x প্লাস 3 প্লাস 1 কমন নেন, x প্লাস 3 ইকুয়াল 0। পরের লাইন কি হয়? x প্লাস 3 x প্লাস 1 ইকুয়াল 0। তার মানে x ইকুয়াল দুইটা ভ্যালু আসতেছে, একটা -1 আর একটা হবে -2। এখন এখানে x এর ভ্যালু বসাই দেন, এখানে দুইটা x এর ভ্যালু বসাই দিয়ে যা আসবে, x এর ভ্যালু প্রথমে যদি -1 বসাই, এই যে -1 হোল স্কয়ার -2 হোল স্কয়ার, তার মানে দেখেন এটা স্কয়ার করলে হয় 1 -2 হোল স্কয়ার, এটা স্কয়ার করলে -1 হোল স্কয়ার হয়, তার মানে 1। x এর ভ্যালু 1 কিন্তু আমরা পেয়ে গেছি, একটার জন্য পেয়ে গেছি। কি হলো? এটার ভ্যালু কি -1 হয়? অ্যান্সার কি? ও এটা তো পরের বার করাই হয় নাই বইয়ের মধ্যে। x ইকুয়াল -3 -1, এই ভ্যালু আবার এখানে বসাইলে +1 আসবে ভ্যালু, বসাই দেখেন। এটা নিজেরা করতে পারবেন। 31 নম্বর বলতেছে x - 3 হোল স্কয়ার সমান 0 হলে x এর মান কত? সহজ হিসাব, এখানে 3 বসাই দেন x এর পরিবর্তে, তাহলে 3 - 3 হোল স্কয়ার ইকুয়াল কত? 0 হবে না? তো হয়ে গেছে অঙ্ক শেষ। এগুলো কোনো অঙ্ক না,
এই যে এখানে x মাইনাস টু হোল স্কোয়ার সমান x এর ভ্যালু কত, এখানে কোনোটাই হবে না, x এর ভ্যালু কোনোটি নয়, আবার এগুলো হবে। এখন আসেন এই যে এটা মিডল টার্ম করতে পারবেন না, একটু আগে যে মিডল টার্মটা করলাম, এটা মিডল টার্ম করলে অ্যান্সার আসে 32 নম্বর, 32 নম্বর মিডল টার্ম করলে অ্যান্সার আসবে। এই যেটা দেখেন x এর কোন ভ্যালু বসাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়, সহজ হিসাব। এখানে x এর কোন ভ্যালুর জন্য এইটা আর এই পাশের মান সমান হবে, a এর কোন ভ্যালু বসাইলে বলছে, তবে a এর মান কত, এটা সমান এটা হলে a এর ভ্যালু কত, a এর ভ্যালু বের করতে হলে তো আমাদের আর কাজ করতে হবে। এখানে আমরা যদি a এর ভ্যালু বের করতে চাই তাহলে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসি, যেহেতু এর x এর ভ্যালু চাইলে আমাদের জন্য সুবিধা হইতো, যেহেতু a এর ভ্যালু চাইছে তাহলে সহজ হিসাব আসি আমরা, এইটা এই লাইন রেখে দেন, এইখানে এটা গুণ করে ফেলেন, এটা দ্বারা প্রথমে এই দুইটাকে 2x স্কোয়ার প্লাস 3x, এখানে হচ্ছে কত 4x প্লাস 6। ওকে, এখানে কি হচ্ছে খেয়াল করে দেখেন যে এখন যোগ বিয়োগ করেন, এই 7x কিন্তু বাদ, এইদিকে 7x আছে, এইদিকে এটি দেখলে মাইনাস, তার মানে 7x এই যে কাটা, এইদিকে 6 আছে, এটি সাইড আসলে কাটা, তার মানে আমাদের কি হচ্ছে যে ax স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল কত 0। এইখান থেকে আপনি কি করবেন, আমরা x স্কোয়ারটা যদি কমন নেন বা আমাদের a কার ভ্যালু লাগবে, সরি এখানে দেখেন একটু খেয়াল করেন, এখান থেকে ax স্কোয়ার এটা এদিকে রাখলে হইতো 2x স্কোয়ার, বা a এর ভ্যালু বের করবো আমরা, তাহলে 2x স্কোয়ার বাই x স্কোয়ার, এই x স্কোয়ার কাটা গেল 2, তার মানে a এর ভ্যালু হচ্ছে 2, এর ভ্যালুটা কত 2। আপনি এইভাবে জাস্ট এটা গুণ করে দিচ্ছি আর কিছু না, গুণ করে দেওয়ার পর যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করার পর আমরা দেখলাম যে ax স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার থাকে, তার মানে এটা এই সাইডে দিয়ে দিছি, ax স্কোয়ার ইকুয়াল 2x স্কোয়ার, তার মানে a ইকুয়াল কত, এই x স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করে দিছি, একদম সহজ। 50 নম্বর ক্লাসটি দিছেন, হ্যাঁ দিছি। এটা কত হবে বলেন, মানে x এর ভ্যালু কোনটা বসালে 0 হবে, দেখেন এখানে 2/3 আছে না, x এর ভ্যালু যদি 2/3 বসাই, এইটা বসালে কিন্তু 3, এই যে 4 ইন্টু x এর পরিবর্তে যদি 2/3 বসাই মাইনাস 2/3, দেখেন 0 হয় কিনা, 4 ইন্টু 0 ইকুয়াল কিন্তু 0। এগুলা কোনো অঙ্ক না, এগুলা করানোর উদ্দেশ্য হচ্ছে আপনার বেসিকটা আরো বেশি ক্লিয়ার হওয়া। 35 নম্বরটা কত বলছে দেখেন তো, এই যে x/a, x এর গুলো আলাদা করি, মাইনাস x/b ইকুয়াল কত হবে b মাইনাস এ, যা সাজাইলাম, এটাকে এই সাইড নিয়েছি, এটাকে এই দিকে নিয়ে গেছি। এখন যদি আপনি লসাগু করেন পরের লাইনটা, এটার পরের লাইন এন আইটা, তাহলে এ বি হবে লসাগু, এ বি যদি লসাগু হয়, এখানে দেখেন বি, এখানে কি হইতেছে এ বি, তার মানে এ কাটা বি এক্স মাইনাস এ এক্স ইকুয়াল বি মাইনাস এ। পরের লাইনটা আপনি চাইলে একটা এক্স কমন নিতে পারেন, তাহলে বি মাইনাস এ নিচে হইতেছে এ বি ইকুয়াল কি হইতেছে বি মাইনাস এ, এই থেকে বি মাইনাস এ, এইদিকে বি মাইনাস এ কাটাকাটি করে দেন, তার মানে পরের লাইনটা কি হবে দেখেন তো, উপরে হইতেছে এক্স বাই এ বি ইকুয়াল কিন্তু 1, তার মানে এক্স ইকুয়াল এ বি। এগুলা নিজের মতো করে, এই ক্যালকুলেশন করে নিজের মতো করে এগুলা করতে হবে, হ্যাঁ এগুলা নিয়ে ভয়ের কিছু নাই, যেটা হুবহু সেম অঙ্ক করে নিবেন, এই যেগুলা প্রত্যেকটাই কিন্তু সেম। আবার বলতেছি, এরপরে যে অঙ্কটা আছে এটা 36 নম্বরটা, 36 নম্বরটা সহজ জিনিস একদম, জাস্ট কোনাকুনি গুণ করে দেন অ্যান্সার হয়ে যাবে। এটাকে এইভাবে গুণ করেন, তাই না, এটার সাথে এটা গুণ, তার মানে কত হচ্ছে 4y প্লাস 4 ইকুয়াল 3y মাইনাস 6। ওকে, তাহলে এটাই বিয়োগ করে y ইকুয়াল মাইনাস 6 মাইনাস 4, তার মানে y ইকুয়াল মাইনাস 10। দেখে মনে হয় যে না জানি কি, কিন্তু জিনিসটা কিন্তু মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকার কারণে কোনাকুনি গুণ হবে। নতুন বইয়ে একটু লেট হবে বের হতে, এটা আপনারা করতে পারেন ওই একই সিস্টেম, এই সাইডটা লসাগু করলেই হবে, এই সাইডটা লসাগু করলেই হবে, লসাগু করে এক্স এর মানটা বের করবেন। ঠিক আছে, 37 নম্বর, এগুলো তো সব সেমই বের হতে আছে সব অঙ্ক। এখন আসেন 38 নম্বর, না 38 নম্বর পরে ক্লাস করবেন। টাইপ 5 আর কোনটা বাদ আছে, আরেকটা ক্লাস যেহেতু হবেই, তো প্যারা নেওয়ার কিছু নাই, টাইপ 5 আর টাইপ 6 নেক্সট ক্লাস করবো। আগামীকাল তো ফ্রাইডে রাত 10টায় সম্ভবত নিব, দিনে তো আর ক্লাস নেওয়া সম্ভব না। ঠিক আছে।
যা করাইছি এখন পর্যন্ত ক্লিয়ার? আগামীকাল ইনশাল্লাহ এই অধ্যায় শেষ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। রমজান মাস আসলে বেশি কথা বলতেও ভালো লাগে না।